गाना है मेरी ज़मीं अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे न रहे। ऐ मेरी ज़मीं महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा, इतनी सी है दिल की आरज़ू। Good evening, everyone. I, Shrina De, want to say a speech for Independence Day. India is a free, independent country that got its independence on 15 August 1947. But behind the story of Independence Day lies a vast story of sacrifices and struggles of our brave sons and daughters who fought for the country independence until their last breath. আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় রাজ্যসভার সাংসদ তথা আইএম এর স্টেট সেক্রেটারি এবং ইন্টারন্যাশনাল আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী ডক্টর শান্তনু সেন মহাশয় উপস্থিত রয়েছেন আমাদের মধ্যেই। তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত সদস্যরা উপস্থিত হয়েছেন। আব্দুল্লাহ দা, তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা বাবলু কাকা, এবং উপস্থিত রয়েছেন শাহিদ জামাল, ভৈরব সিং, নতুন নবনিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি তালা আব্দুল্লাহ, সুজিত দা এবং সমস্ত আপনার সবাইরা। আমি অনুরোধ করব আমাদের মধ্যে শেখ জাভেদ আলম কালো সাহেব রয়েছেন, আমি দেখতে পাইনি, দূরে আছেন, দেখতে পাইনি। দেবাশিস দাস করবে বাবুল, সকলে মিলে জোর করে হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন, সকলে মিলে একসাথে। আমাদের সকলের পরিচিত দাদা ডক্টর শান্তনু সেন মহাশয় ওনাকে উত্তরী পড়িয়ে এবং পুষ্পস্তবকের মাধ্যমে সম্মানিত করছেন। দেবাশিস দাস বাবুল দাদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। নমস্কার। কুন্ডুলেন মানেই ভালো ভালো কাজ, কুন্ডুলেন মানেই ভালো ভালো অনুষ্ঠান, আর প্রত্যেকটা অনুষ্ঠানের পিছনেই মমতা ব্যানার্জির অনুগত সৈনিকরা। গতকাল এই কুন্ডুলেনেই সকালবেলা অরুণ, কুশ, লব, সুনীল এদের সকলের উদ্যোগে একটা খুব সুন্দর রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল, সেখানেও আমরা ছিলাম এবং বহু মানুষ এই করোনা আবহাওয়ায়ও শারীরিক দূরত্ব বজায় রেখে সুন্দর একটা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিল। আজকে ওদের অনুষ্ঠান ছিল, ওদের কথা ছিল যে আজকে দুপুরের মধ্যে এই মঞ্চটা সরিয়ে ফেলবে, কিন্তু ওরা যোগাযোগও করেছিল, ওরা আমাকে জানিয়েছে যে 2-2:30 পর প্রোগ্রাম শেষ হওয়ার পর ওরা ডেকোরেটরকে বলেছিল, যে কোনো কারণে বোধহয় ডেকোরেটর খুলতে পারেনি। গতকালও ওদের অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে, আর আজ এখানে দেবাশিস ওরফে বাবুলদের উদ্যোগে, ভৈরদের উদ্যোগে এখানে টুকুন থেকে, টুকুয়াদা থেকে শুরু করে, চঞ্চলদা থেকে শুরু করে, পিন্টু বিশ্বজিৎ দা থেকে শুরু করে, সুজিত ঘোষ, গোপাল চক্রবর্তী, গোপাল দে, কাল্লুদা
এদের সকলের উদ্যোগে আর একটা সুন্দর অনুষ্ঠান, নেপথ্যে তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস। এখানে মঞ্চে রয়েছে আমাদের 3 নম্বর ব্লক তৃণমূল মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ। মঞ্চে রয়েছে 3 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত কার্যকরী সভাপতি মোহাম্মদ তালাব। মঞ্চে রয়েছে 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শাহবাজ খান, আমাদের সকলের অত্যন্ত প্রিয় বহুদিনের তৃণমূলের রয়েছেন। আমি প্রথমেই সম্বর্ধিত করার জন্য অনুরোধ করবো আমাদের ভাই বিশ্বজিৎ বর্মন, আমাদের উত্তর 24 পরগনা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি শ্রী বাণীব্রত চক্রবর্তীকে সম্বর্ধিত করবেন। বিশ্বজিৎ বর্মন এবং গণতালির সঙ্গে আমি অনুরোধ করব সবাইকে। এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন দেবাশিস নন্দী, পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশন, পৌর কর্মচারী ফেডারেশন সহসভাপতি। আমি ওনাকে সম্মানিত করার জন্য সুজিত ঘোষ মহাশয়কে অনুরোধ করব। আমি সোনা ঠাকুর মহাশয়কে সম্মানিত করার জন্য বিশ্বজিৎকে অনুরোধ করব। বিশ্বজিৎ। আচ্ছা, আমি এবার আফতাব আলম মহাশয়, আমি ওনাকে সম্বর্ধিত করার জন্য সরজিৎ দাস মহাশয়কে অনুরোধ করবো। সরজিৎ দাস। আমি দেবাশিস দাস বাবুলদাকে অনুরোধ করব জনাব সরওয়ার আলী খান সাহেবকে সম্বর্ধিত করার জন্য। আমি টুকাদাকে ডেকে নেবো। আমি অরবিন্দ ভাইকে সম্বর্ধিত করার জন্য টুকাদাকে অনুরোধ করবো। আমাদের মধ্যে ছাত্র নেতা রয়েছেন সুভাষ চক্রবর্তী, আমি ওনাকে সম্বর্ধিত করার জন্য শাহিদ জামালদাকে আমি অনুরোধ করব। আমি মুক্তার দাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করব। গোপাল দাকে। আমাদের কৃতি ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে সফলতম এগিয়ে এসছেন এবং তাদেরকে সম্বর্ধনা জানাবেন আমাদের অতিথিরা। আমি প্রথমেই তার আগে চলে যাচ্ছি বাণীব্রত চক্রবর্তীর কাছে, উত্তর 24 পরগনা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তার কাছ থেকে 2-4 কথা শোনার জন্য আমি অনুরোধ করব। আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানের প্রিয় সঞ্চালক সম্মানীয় শাহবাজ খান মহাশয়কে, এছাড়াও যারা মঞ্চে উপস্থিত আমার প্রিয় নেতৃত্ববর্গরা আছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাবো আজকের এই অনুষ্ঠানের আয়োজক দেবাশিস দাস টুটুলদারকে এবং তার সঙ্গে যারা সকলে মিলে এখানে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছেন এবং সুভাষ আমাকে এই সকলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছে। এতক্ষণ এখানে ছিলেন আপনাদের প্রিয় পৌর প্রতিনিধি, রাজ্যসভার সাংসদ আমাদের অত্যন্ত প্রিয় শান্তনু সেন। আমি শান্তনুদাকেও ধন্যবাদ জানাই। আজকের এই করোনা অতিমারির সময় মাস্ক, স্যানিটাইজার সহ যে প্রয়োজনীয় সামগ্রী আপনারা প্রদান করছেন, আপনাদের সকলকে আমি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যারা কৃতি ছাত্রছাত্রী আছেন তাদেরকেও যে সম্বর্ধিত করা হচ্ছে এই করোনা অতিমারির সময়তেও, এটাও একটা নিঃসন্দেহে অনেক বড় উদ্যোগ। কারণ মনে রাখতে হবে যে এখন এই করোনা অতিমারির সময় যেখানে মানুষ তার স্বাভাবিক দিন যাপন করতে পারছে না, সেখানে দাঁড়িয়ে আজকের এই করোনা অতিমারির সময় ছাত্রছাত্রীদের এই বিশেষ উৎসাহ প্রদান, এটাও নিঃসন্দেহে যারা পরীক্ষায় পাশ করেছে তাদের আরও বেশি করে মনোবল যোগাবে। এই ধরনের অনুষ্ঠান সত্যি কথা বলতে কি
যে তৃণমূল কংগ্রেস ছাড়া সত্যি মানুষের পাশে কেউ থাকে না। এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই এই উদ্যোগগুলো বারবার নেওয়া হয়, সেটা করোনা হোক বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা অন্য কোনো সমস্যা হোক, কোনো কিছুতেই তৃণমূল কংগ্রেসকে থামিয়ে রাখা যায় না, তারা তাদের কাজগুলো করে যায়। তাই আমি অনুষ্ঠানে উপস্থিত সকলকে বলবো যে আপনারা সকলে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সার্থক করেছেন এবং এই করোনার সময় যেখানে মাস্ক পরা বাধ্যতামূলক এবং স্যানিটাইজার ব্যবহার করাটাও স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই দিকটা খেয়াল রেখেও উপযুক্ত সময় উপযুক্ত অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন। আজকে আমাদের দেশের ৭৪তম স্বাধীনতা দিবস, আজকের আমাদের দেশের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই ধরনের অনুষ্ঠান উদযাপন করার জন্য আমি আরও একবার সকল উদ্যোক্তাদের আমি ধন্যবাদ, শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাই। আমি আশা করব যে প্রত্যেক বছর এই ধরনের অনুষ্ঠান নিশ্চিতভাবে এই অঞ্চলের মানুষকে, কুণ্ডুলেনের মানুষকে আরও বেশি করে সহযোগিতা করবেন এই উদ্যোক্তারা। আমার উদ্যোক্তাদের পক্ষে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় দাদা শ্রী বাণীব্রত চক্রবর্তীকে। অনুষ্ঠানে ফিরে আসছি। আমরা অনুরোধ করব আমাদের মাধ্যমিকে সফল হয়েছেন প্রিয়া ঘোষ, তাকে সম্বর্ধিত করবেন শ্রী বাণীব্রত চক্রবর্তী সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন এবং একটা মোমেন্টো দিয়ে। একবার গণতালির মাধ্যমে আমি অনুরোধ করব আমাদের প্রত্যেকটি পল্লীবাসীকে এই আমাদের যুব সমাজকে আরো এগিয়ে যাওয়ার জন্য প্রোৎসাহিত করার জন্য। এবার আমি দেখে নিতে চাই অনির্বাণ সাহা, দেবাশিস মন্ডল মহাশয়কে আমি অনুরোধ করব, উনি নিজের হাত থেকে এই সফল ছাত্রকে সম্বোধিত করবেন। রাহুল হালদার, জনাব সরোয়ার আলী খানকে আমি অনুরোধ করব, উনি রাহুল হালদারের হাতে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন তুলে দেওয়ার জন্য। স্নেহা দে, স্নেহা দে, অনেকে পুরস্কার দিচ্ছেন। আফতাব ভাই পুরস্কৃত করছেন স্নেহা দেকে। এরপরে স্নেহা দে, শ্রেয়া দেকে পুরস্কৃত করছেন না দেবাশিস নন্দী মহাশয়। ওই কাগজটাতে না, মাধ্যমিকের কৃতি ছাত্রী অন্তরা ভট্টাচার্য, ওনাকে পুরস্কৃত করছেন আমাদের সরওয়ার আলী খান। পরবর্তী সায়ন মান্না, সুমন শীলকে পুরস্কৃত করছেন সোনা ঠাকুর। মাধ্যমিকের কৃতি ছাত্রী স্বপ্না ব্যানার্জি, ওনাকে পুরস্কৃত করছেন অরুণ ভাই ও অরবিন্দ ভাই। জানিলা না, ভালো করে নামটা দেখ। তঞ্জিলা খাতুন, তঞ্জিলা খাতুনকে পুরস্কৃত করছেন মুক্তার আহমেদ মহাশয়। দীপু দাস, সম্পাশাল, ওনাকে পুরস্কৃত করছেন বাণীব্রত চক্রবর্তী মহাশয়।
আমাদের মধ্যে যারা এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা 3 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদের বহুমূল্য সময় বার করে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সম্বোধিত করছেন বাপিদা। ইরফান ভাই ওনাকে পুরস্কৃত করছেন। ইরফান স্যার। শানি প্রসাদ মধুমিতা ধরকে পুরস্কৃত করছেন আব্দুল্লাহ ভাই। মোহাম্মদ আব্দুল্লাহ। মিঠি আগরওয়াল। মিঠি আগরওয়ালকে পুরস্কৃত করছেন বাবলু খান মহাশয়। এরপরে শানি শর্মা। শানি শর্মা। এরপরে শানি শর্মাকে পুরস্কৃত করছেন ভৈরনাথ প্রসাদ। কুসুম সাহা। দেবাশিস নন্দী মহাশয়কে একবার মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমি তুলেছি কি কিছু করছি কি? দেবাশিস নন্দী মহাশয় পুরস্কৃত করছেন কুসুম সাহাকে। সৌম্যদীপ মুখার্জি। সৌরদীপ মুখার্জি আছে? সিঞ্জয় মিত্র। সিঞ্জয় মিত্রকে পুরস্কৃত করছেন শাহিদ ভাই। নেক্সট বল। मनीष तिवारी। मनीष तिवारी के बाबलू खान महाशय। मोटामुटी संजीव प्रसाद। संजीव प्रसाद के देवाशीष अथवा बाबुल पुरस्कृत करছেন। বাপিদা একটু আসো 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 আসো। ডাকছে 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 ডাকছে। আরে ডাকছে বাপিদা। কি নাম আছে ডাকতে? সকলে অভিনন্দন জানাবেন তাকে হাততালির মাধ্যমে। মঞ্চে আসেন সকলের আকাঙ্ক্ষিত প্রিয় শিল্পী আহেরি মুখার্জি। Hello.
যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ সবে বৃথা তোমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় মতো হলো কাজে হিসেব ছুটে আয় রে খেছানায় গোবিন্দ নাই কোজরা বলে আয় রে ছুটে আয় রে তোরা তো চলুন আমরা পরবর্তী ভালোবাসা আজকে ৭৪তম স্বাধীনতা দিবস, তাই সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমি আজকে আপনাদের এখানে এসে সুন্দর সুন্দর গান শুনিয়ে আপনাদের আনন্দ দিতে চাই। আমি আজকে শুধুমাত্র দেশাত্মবোধক গান গাইবো না, তার সঙ্গে অনেক হিন্দি বাংলা গানও গাইবো। আপনাদের আশা করি ভালো লাগবে। আর একটি বিশেষ ঘোষণা, আমাদের মধ্যে এসে উপস্থিত হচ্ছেন বাকাদা এবং টুয়াদা। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এই বৃষ্টির মধ্যেও
ওনারা আমাদের জন্য সময় বার করে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের এই অনুষ্ঠানটিকে সফল করার জন্য ঐকান্তিক সহযোগিতা করছেন। মঞ্চে আইডি রয়েছেন এবং আমরা প্রত্যেক थोड़े बदमाश
একটা হিন্দি গান শোনাচ্ছি, শ্রেয়া ঘোষালের গাওয়া, আপনাদের ভালো লাগবে। Mama
শিল্পী কে? কার গান বেশি ভালো লাগে? তুই বুড়ো হয়ে গেছিস। আমি একদম ইয়ংদের কথা বলেছি। ইয়ংরা ভালোবাসে, হ্যাঁ। কিন্তু এই যে এখানে এদিকে সব ছোট ছোট বসে আছে, কার গান বেশি ভালো লাগে বলতো? হ্যাঁ, আমি জানতাম এটাই বলবো। অরিজিৎ সিং। তো সেই শিল্পীর সঙ্গে বহু অনুষ্ঠানে একসাথে অনুষ্ঠান করেছেন এবং তার সঙ্গে সঙ্গে জি বাংলা মনে আছে তো? জি বাংলা জানো তো? বাহ, সবাই জানে জি বাংলা। জীবন মানে জি বাংলা। জি বাংলা একটা অন্য মানে আছে। আগে বলা হতো আদা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আর এখন তার সঙ্গে আরেকটা জুড়ে দিয়েছে, জি বাংলার প্রতিটা নায়কের দুটো করে বউ। হ্যাঁ, তো যাই হোক, জি বাংলার একটা খুব ভালো সিরিয়াল রানী রাসমণি। রানী রাসমণির টাইটেল সংটা যিনি গেয়েছেন, অর্থাৎ আপনাদের সকলের পরিচিত অভিক মুখার্জি। অভিক মুখার্জিকে মঞ্চে নিয়ে আসবো, সঙ্গীত পরিবেশন করবেন। আশা রাখবো আমাদের আগে আইডিকে যেভাবে অভিনন্দন জানিয়েছে হাততালির মাধ্যমে, অভিক মুখার্জি যখন মঞ্চে আসবেন সকলে মিলে একসাথে হাততালি হয়ে যাক। অভিক মুখার্জির গানের শুরুতে ওনাকে আমরা বরণ করে নেব উত্তরীয় মাধ্যমে। আমি বিশ্বজিৎ বর্মনকে মঞ্চে ডাকবো। আসুন দাদা, বিশ্বজিৎ বর্মন বলে দিয়েছি, কতবার নাম বলবো রে? থ্যাংক ইউ, ধন্যবাদ। আইরি খুব ভালো গাইল। আর ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এবং দেশবাসী হিসাবে আমরা তো প্রত্যেকেই গর্বিত। আপনাদের অসংখ্য শুভেচ্ছা। বাবু, রিভার প্রচুর বেশি। অনুষ্ঠান শুরু করব। অনুষ্ঠানের প্রসঙ্গে আসে অনেক সময় নষ্ট হয়েছে, আপনারাও রয়েছেন এত রাত অবধি। তার আগে বলার যে সমস্ত ভারত মায়ের বীর সন্তানদের আত্মত্যাগে বলিদানে আমরা স্বাধীন হতে পেরেছি, তাদের প্রত্যেকের প্রতি এবং পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পরও যাদের অবদানে আমাদের দেশ নির্মিত হয়েছে, তাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকের তরফ থেকে অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানাই। অনুষ্ঠানের প্রসঙ্গে আসি। শুরু করব ডিএল রয়, দ্বিজেন্দ্রলাল রয়ের একটি অমর সৃষ্টি, এক অসামান্য দেশবন্দনা এবং এক পবিত্র উচ্চারণ যে আমার এই দেশেতেই জন্ম, যেন এই দেশেতেই মরি। অত্যন্ত উচ্চকোটির একটি গান, সেটা দিয়ে অনুষ্ঠান শুরু করব। প্রত্যেকের জানা, আপনারা যদি বসে আমার সাথে গলা মেলান, এত পবিত্র গান, আমার বিশ্বাস আপনাদের চিত্তশুদ্ধ হবে, আমাদের সকলের তাই। এত উচ্চকোটির পবিত্র গান বাংলায় খুব কম আছে। সেই গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে পেরে আমার ভালো লাগবে। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে
আকাশ তলে মিশে এমন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ তোমা তোমার চরণ দুটি পক্ষে আমার ভয় আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি
আমরাই বিদেশিদের বিরুদ্ধে এই দেশের জবান, সাগরের উথাল পাতাল বুকেও এই নৌকা চলে, কত ঝড় বিমান সামাল দিতে খেলাই কথা বলে। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই করছে বলে, লড়াই করো হার না মানা। জন্মেছি মাথায় নিয়ে খেলোয়াড়ি পরোয়ানা, বুকের এই করছে বলে, লড়াই করো হার না মানা। আমাদের মনের ভেতর সমুদ্রের এক ঝাঁক মানুষ, আমরাই ধন্যবাদ। আরো একজন আছে, শেষ করবো হ্যাঁ? এটাই তো মন মানে থিম সং, সবই অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল সং। কোনটা চলে? মন মানে এটাই চলে ভাই। আচ্ছা শেষ করি একটা, হওয়াটা উচিত আর কি, কিন্তু আজকে এটা মানে 15 আগস্ট বলে ছাড়, মানে এটা তো একটা মানে দেশবন্ধনারও গান, সেই হিসাবে ছাড়। না মন মানে তো হলো। শেষ করি, আরেকজন রয়েছে, শেষ করব একদম অন্য ধরনের গানে যাব। আজকের এই দিনটি আমাদের কাছে যেমন গর্বের তেমনি আনন্দের বটে। আমাদের পাশের প্রদেশ আসাম, সেখানকার খুব, শুধু পাশের প্রদেশ কেন, আমাদেরও বাংলারই ডাইলেক্ট, আমাদেরও খুব আনন্দের গর্বের একটা ফোক ফর্মের নাম বিহু। এটা দিয়ে শেষ করতে আমার ভালো লাগবে। আমার কোশ্চেন আরো একজন রয়েছে, বিহুর গান, বিহুর আনন্দের দিয়ে আমার অনুষ্ঠান শেষ করবো। এই পালে বহাগর বিহু, এই কাঁধতে ধুলিতে মুখে জিপে পাটিও, এই পালে বহাগর বিহু। আপনাদের যেটা করতে হবে, বিহুর এই ছন্দটা হাততালি দিয়ে রাখতে হবে। 1 2 1 2 1 2 সবাই 1 2 1 2। সালিরে টুরে লবণ, চুনরে টুরে লবণ, সবুরে টুরে লবণ, সবুরে বড়। ও আইকন সালিরে টুরে লবণ, চুনরে টুরে লবণ, সবুরে টুরে লবণ, সবুরে বড়। ও আইকন সালিরে টুরে লবণ, সবুরে টুরে লবণ, সবুরে টুরে লবণ, সবুরে বড়। এই আসো যদি কপালে গো এখন দাঁড়িয়ে তুই, এই লহ মন হলো এখন তাতরে তুই, এই লহ মন হলো এখন তালিরে টুরে লবণ, করে টুরে লবণ, সবুরে টুরে লবণ, সবুরে বড়।
এই চলনে বহুমান বাংলায় হিন্দিতে বেশি হিন্দি নন ভেষজ তৈরি হয়েছে। তেমন একটি গানে যাবো সলিল চৌধুরীর কথা এবং সুর। সলিল চৌধুরীর কথা এবং সুর, সেই চলনে গানে যাবো। ঝুমঝুম ময়না নাচো না, তাকই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণ না গো না, শন শন বহো না, ওর দিয়া ঘরে আজ এসেছে। ঝুমঝুম ময়না নাচো না, তাকই নাচো না, বুলবুল পাখি গাও না, গুনগুন গাও না, দক্ষিণ না গো না, শন বহো না, ওর দিয়া ঘরে আজ এসেছে। রবীন্দ্র জৈন তিনি একটি ছবিতে শুরু করেছিলেন চিত্রচোর, বাংলা চিত্রচোরের হিন্দি করেছিলেন। সেই ছবি চিত্রচোরের একটি গানে যাও। कोई तेरा गाँव बड़ा प्यारा, मैं तो हमारा, आके यहाँ रे, कोई तेरा गाँव बड़ा प्यारा, मैं तो हमारा, आके यहाँ रे, उस पर रोक तेरा सारा, रंग मनवारा, आधा जवारे, ओ হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান
অনুষ্ঠানে তোর পশ্চিম আসে তব সিংহাসন দাসে প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে রামকৃত ভাতিল উদির রুদির ছবি পূর্ব উদয়ে নির্ভারে গাহে বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রসধারে ভব করুণার অনুরাগে নিকৃত ভারত জানে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন। আবার অনেক অনেকবার আপনার সাথে দেখা করার ইচ্ছা হবে। ধন্যবাদ। বাচ্চাবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তো এখানে অনেকগুলো বাচ্চা আছে, এরা এখন বড় হয়ে গেছে। বাচ্চাগুলো জিজ্ঞেস করবো যে পাড়া এরা তোরা যখন খেলতে বেরাস এরা মারে? হ্যাঁ মানে না না মানে কিভাবে বলছিস না না এখান থেকে বলছি, না বলবি না, বলতে কিন্তু কালকে সকালে আছে মানে না। আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু মারতো, বড়রা থাকতো না, মারতো। হ্যাঁ খেয়েছিস তো? তুই যে খেয়েছিস তো চুল থেকে বোঝা যাচ্ছে, বডি থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ তো যাই হোক, কে গৌতমদা তো তিন। তো যাই হোক, আমরা যখন ছোট ছিলাম আমাদেরকেও মারতো। আমরা যখন খেলতাম পাড়ার অনেক বড় বড় কাকুরা আছে, মারতো, শাসন করতো, যখন তখন খেলা যাবে না। এখনকার বাচ্চারা খেলে না, ওরা মোবাইলে পাবজি নিয়ে মার 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 মার, মোবাইলটা নিয়ে হঠাৎ বসে আছে, পাশ দিয়ে যাচ্ছে, মার মার মার, ঢুকছে ঢুকছে ঢুকছে, হঠাৎ থমকে গেল ওখানে, কি কাকে মারবে ঢুকছে, বুঝতে পারে। তাহলে মারতো। একটা ছেলে রাস্তায়, কিছু ছেলে খেলছে একদিন, আমাদের সময়কার পুরোনো এক কাকু হঠাৎ করে রাস্তায় বেরিয়ে বলছে খুঁজছে মারবে, আর কাকুর অভ্যেস আছে মারার আগে কিছু প্রশ্ন করে, আর এমন প্রশ্ন করবে যে বাচ্চা বলতে পারবে না, এমন এমন জায়গা থেকে হঠাৎ প্রশ্ন করবে। কাকু খুঁজছে, খুঁজতে খুঁজতে একটাকে দেখেছে, দেখে বলে আয় পিন্টু। পিন্টু কই? আরে বাঞ্ছা কোথায় গেল? তাহলেই হবে, ওটাও তো পিন্টু। তাই পিন্টুকে যখন দেখেছে, পিন্টু ওখান থেকে বলছে হ্যাঁ বলো না, শুনতে পাচ্ছি তো, বলো। বলে না ওখান থেকে বলো যাবে না, এদিকে আয়, এদিকে আয়, এদিকে বলছি। বলছে আমার সামনে গেলে তো মারবে। ভাই সামনে গেলে মারবো না, আজকে এদিকে আয়, মারবো না। বলছে মারবো না। পিন্টু সাহস করে এগিয়ে গেছে, এগিয়ে বলছে হ্যাঁ বলো কি হয়েছে? বলছে এখন খেলে বেড়াচ্ছে, খেলার সময় বলে এই তো দিদিমণি পড়িয়ে গেছে, একটুখানি খেলে নি আবার পড়তে বসে যাবো। বলছে ঠিক আছে, দিদিমণি পড়িয়ে গেছে তো বলতো মনুমেন্ট কত সালে স্থাপিত হয়েছিল? বলে মনুমেন্ট তো পড়াই, মনুমেন্ট পড়াই আজকে আমার। বলছে মনুমেন্ট পড়াই বলে আজ বলতে পারবি না? হ্যাঁ হতভাগা বাইরের কোনো খবর রাখে না, জেনারেল নলেজ বইটা কাটবি, সব দেখতে হবে মনুমেন্ট কত সালে স্থাপিত হয়েছিল। বলে টাক করে গানটা খেয়ে দৌড়ে দৌড়ে গলিতে ঢুকে গেছে। পরের দিন খেলছে, মনুমেন্ট মুখস্থ করে চলে এসছে। আবার কাকু বেরিয়েছে, বেরিয়ে বলছে পিন্টু ওই তো মনুমেন্ট মুখস্থ আছে। পিন্টু আজকে একটু সাহস করে হ্যাঁ কালকে তুমি বলেছিলে না মনুমেন্ট কত সালে? মনুমেন্ট হলো গিয়ে বলে আজকে বল ভিক্টোরিয়া কত সালে স্থাপিত হয়েছিল। বলে কালকে তো শুধু মনুমেন্টটা বললো, আজকে আবার ভিক্টোরিয়াটা বলছো কেন? বলে বলিস নি? বলছে না ওটা তো পড়া হয়নি। বলে হতভাগা, জেনারেল নলেজ পড়লেই পেতিস, বাইরের সব খবর রাখবি, নাহলে সব দুনিয়া পিছিয়ে পড়বি। দুটোই পরপর লাইনের মধ্যে পেতি, দুটোই ধরকামার মধ্যে ছিল। বলে আবার একটা গানটা খেয়ে আবার দৌড়েছে 3 নম্বর দিনে, আর কোনো কিছু মুখস্থ করে।
3 নম্বর দিনে মুখস্থ করেনি, খেলছে আর বাচ্চা কাকুকে খুঁজছে, যে কাকুকে দেখলে কাকুকে উল্টে প্রশ্ন করে দেবে। যেই কাকু গলি থেকে বেরিয়েছে অমনি কাকুকে বলে, কাকু শোনো, কাকু ওখানে থম করে দাঁড়িয়ে গেছে। এই তোর এত বড় সাহস, আমাকে ডাকছিস শোনো, এদিকে আয়। বলে না, রোজ তুমি আমাদেরকে মারো, আমাদেরকে প্রশ্ন করো, আমরা পারি না, আমাদেরকে মারো। আজকে আমরা প্রশ্ন করবো, যদি না পারো, বলে না পারে কি মারবি? বলে না, না পারলে একটা শর্ত আছে, জীবনে কোনোদিন কোনো বাচ্চাকে মারতে পারবে না। কাকু দেখছে আঙুল চুলকাবে, কাউকে মারতে পারবো না। আর বাচ্চা ছেলে কি প্রশ্ন করে, কাকু বলে শোন, আমি কুইজে ফার্স্ট হতাম, আমার বাড়িতে শিল বেড়েল সব রয়েছে। বলে তোমার বাড়িতে শিল নোড়া যা কিছু থাক না কেন, আমার দেখার দরকার নেই। হ্যাঁ, আজকে প্রশ্ন আমি করবো, যদি না পারো কোনোদিন কোনো বাচ্চাকে মারবে না। বাচ্চা ছেলে কি প্রশ্ন করবে, কাকু জেনারেল নলেজে ফার্স্ট। কাকু বলছে ঠিক আছে প্রশ্ন কর। বলে দেখো শর্ত কিন্তু একটা। বলছে হ্যাঁ, শর্ত একটাই, কোনোদিন মারতে পারবো না, এই তো প্রশ্ন কর। এই বলে প্রশ্ন কর। বাচ্চা ছেলে ধানি লঙ্কা, আজকালকার ধানি লঙ্কা, প্রশ্ন করছে। বলে দেখো শর্ত কিন্তু আছে। বলছে হ্যাঁ শর্ত আছে, তুই প্রশ্ন কর। বলছে বলো তো গোপাল কাকু কে? যাই হোক, এটা গোপাল কাকু কে মানে এটা কোনো প্রশ্ন বলো, কোনো জেনারেল নলেজে নেই। গোপাল কাকু কে? বলছে ওই তো আজকের প্রশ্ন এটাই, গোপাল কাকুকে বলতে হবে। কাকু হচ্ছে বলতে হবে গোপাল কাকু? আমাদের পাড়ায় টেকো গোপাল, ও পাড়ায় ঘোড়া গোপাল, মিষ্টির দোকানে ময়রা গোপাল। আর কোন গোপাল কাকুর কথা বলছিস? এবার কাকু কোন গোপাল কাকুর কথা বলছে, যদি ভালো লাগে হাত পেরে দেবে। যেই বলছে কোন গোপাল কাকুর কথা বলছিস, অমনি ছেলেটা বলছে এই তো রোজ আমাদের বলো না, বাইরের খবর রাখ, বাইরের খবর রাখ, মাঝে মাঝে নিজের ঘরের খবরটা রেখো। তুমি অফিসে গেলে যে কাকুটা গিয়ে তোমার বউর সঙ্গে আড্ডা মারো, ওটাই গোপাল কাকু। হ্যাঁ, তা নিয়ে অনেকক্ষণ করে ভালো লাগছে। আসুন মঞ্চে ডেকে নেবো কলকাতার ব্যস্ততম গায়িকা তানিয়া দত্ত। একবার জোর করে হাততালি হয়ে যায়। হ্যালো হ্যালো হ্যালো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই শুভ দিনে আমাদের সবাই জানি আমরা ৭৪তম স্বাধীনতা দিবস, এবং প্রথম থেকেই শুনে আছি এত সুন্দর একটি ঘরোয়া অনুষ্ঠান, সত্যি খুব ভালো লাগছে। তো অনুষ্ঠানের একদম শেষের দিক, আর যদিও বা আমার যেহেতু প্রথম গান, অবশ্যই বাংলা গান দিয়ে শুরু করব। আশা করি ভালো লাগবে, সবার চেনা গান, আমার সাথে সাথে গিয়েও ভালো লাগবে। তানিয়ার গানের আগে আমরা যেরকম প্রত্যেক শিল্পীকে অভিনন্দন জানিয়েছি উত্তরীয়র মাধ্যমে, আমি সুজিতকে মঞ্চে রাখবো। সুজিত ঘোষ উত্তরীয় পুলিশ সম্মানিত করবে। একবার জোর করে হাততালি হোক। একটা শিল্পী আর একটা শিল্পীকে পড়াচ্ছে, ওই সাউন্ড ম্যান তো। অনেক অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো লাগলো।
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। সত্যি আমি প্রথমেই যেটা বলেছিলাম, তোমরা সত্যি সত্যি খুব ভালো অডিয়েন্স, খুব ভালো দর্শক। এত সুন্দর, এত রাত হয়ে গেছে, আজকের একটি বিশেষ দিন। তো এই দিনে তোমরা এত মানে উৎসাহ সহকারে প্রথম থেকে অনুষ্ঠানটি শুনছো, আনন্দ করছো, সত্যি খুব ভালো লাগছে। তোমাদের জন্য আমার তরফ থেকে অতটা জোরই হবে না, বাট একটি ছোট্ট হাততালি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ। চলো পরের গানে ফিরে যাই। আচ্ছা, একটা ফোক গান গাইছি, এটাও সবার চেনা গান, একসাথে কেউ আনন্দ হবে সবাই, ঠিক আছে? তোমার তোমার
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরকম ধরনের আরেকটা গান হবে? হবে? বুঝে গেছো গানটা? তাহলে ভালোই তো হলো, বেশ সবাই একসাথে মজা করে গাওয়া যাচ্ছে, একসাথে গেলেও বেশ ভালো লাগছে। বাংলায় আমার শ্বাসে চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, সবাই বাংলা আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, তাহলে সবাই এদিকে যাওয়া। বাংলা কাটে মাছের পুরোই মুখের ভাষা যায়, বাংলা কাটে মাছের দিনে ছলং কাছায়, বাংলা কাটে মাছের পুরোই মুখের ভাষা যায়, বাংলা কাটে মাছের দিনে ছলং কাছায়, কেউ এলে আর দু মুঠ চাল দাও হারিতে দাও, কেউ এলে আর দু মুঠ চাল দাও হারিতে দাও, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে। ফুলের দেওয়ার পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের খাওয়া পিঠে চাকলি আহামরি, শুধু চাকলি আহামরি, শীতের ফুলের দেওয়ার পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের খাওয়া পিঠে চাকলি আহামরি, শুধু চাকলি আহামরি, বাংলা ঈদের লাড্ডু বানালে আবছা ভরে ওঠা, বাংলা কিশোর মায়ের মাথায় ছোট্ট করে ওড়না, বাংলা ঈদের লাড্ডু বানালে আবছা ভরে ওঠা, বাংলা কিশোর মায়ের মাথায় ছোট্ট করে ওড়না, বাংলা বলা সমস্ত মুখে নাম সাথে নাম, বাংলা বলা সমস্ত মুখে নাম সাথে নাম, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, সবাই বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে, 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 বাংলা ফুলে কি করে বাংলা বুকের ভিতরে। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যেহেতু আমরা বলি কথায় ওল্ড ইজ গোল্ড, আর পুরনো গান স্বর্ণযুগের গান কখন আমরা ভুলি না, কিন্তু এখন যে ওয়েদারটা, যে আমরা এটা স্পেসিফিক্যালি হচ্ছে আমাদের বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, অনুষ্ঠানটা শুরু হতো দেরি হলো যার জন্য, বর্ষার জন্য, তো খুব মিষ্টি একটা প্রেমের গান বলতে পারো, তো বেশ ভালো লাগবে আশা করি। চলো
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এতক্ষণ বেশ একটু তালের তালের গান শুনলে, এবারও যে গানটা করব সেই গানটা সবার খুব চেনা গান, সবাই জানো গানটা, আমার খুবই প্রিয় গান। গাইতে পারি? আমার খুব প্রিয় গান, গাইতে পারি? গাইতে পারি তো? ঠিক আছে। তো লতা চিরেকটি গাওয়া গান। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, একটা ছোট্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, কেউ রাগ করবে না তো? বলবো? বলছি মানে প্রেম টেম করা হয় এখানে কারো?
করা হয়, মানে গানটা খুব ভালো লেগেছে বলে এখানে কারোর মনে ব্যথা ট্যাথা পেয়েছো কারোর, সেই জন্য ওরকম মানে সবাই বেশ কোথায় যেন চলে গেল গানটা শুনতে শুনতে। কিছু মনে করো না, মজা করলাম। আচ্ছা চলো অনুষ্ঠানের এবার শেষ গান গাইছি। আর যেহেতু আজকের দিনটা স্বাধীনতা দিবস, আর সেজন্য আমি চাইবো অনুষ্ঠানের একদম শেষ গান এই দিনটি উপলক্ষ করে শেষ করব। তো যেটা আমাদের সবার চেনা গান, এই গানটা ছাড়া বোধহয় স্বাধীনতা দিবস পূর্ণ হয় না। तुम
ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাউন্ড দাদাদের জন্য, মিশন ভাইদের জন্য, সবার জন্য আরেকবার জোরদার হাততালি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। সত্যি খুব ভালো লাগলো, খুব খুব ভালো লাগলো। আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করব। আর এই গান দিয়ে বীর শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করলেন। सलाम करें जिसके साथ ये मुकाम आता है, खुश नसीब तो वो होते हैं जिनके खून बदन के काम आते हैं।